Arabic is the oldest and richest language in the world. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। হে মানুষেরা, আমি পবিত্র কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছি। পৃথিবীতে ভাষার কোনো অভাব নাই। বর্তমানে সমস্ত পৃথিবীতে 10,000-এর উপরে ভাষা রয়েছে। কয় হাজারের উপরে? 10,000-এর উপরে। এই সমস্ত ভাষার মাঝখান থেকে পৃথিবীর জমিনের 1 নাম্বার ভাষা হচ্ছে আরবি। 1 নাম্বার ভাষার নাম কি? আরবি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। কয় লক্ষ? 2.5 লক্ষ। 2.5 লক্ষ ভাষা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জানতেন। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সবার আগে যেই ভাষাটা শিক্ষা দিয়েছিলেন সেই ভাষার নাম হচ্ছে আরবি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাষায় কথা বলতেন সেটা হচ্ছে আরবি। বাংলাদেশের মানুষেরা বাংলায় কথা বলে, ভারতের মানুষেরা হিন্দিতে, তামিল ভাষায়, গুজরাটি ভাষায়, অনেক ভাষায় কথা বলে। আরবের মানুষেরা আরবিতে কথা বলে। তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা পাওয়া যায়। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবনে ভাসিয়েছিলেন, মহাবন্যায় ভাসিয়েছিলেন। ওই বন্যা হওয়ার আগ পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষেরা এক ভাষায় কথা বলতো। সেই ভাষার নাম ছিল আরবি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরবি এমন এক ভাষা, আপনি যদি ইন্টারনেটে তালাশ করেন সবচাইতে সমৃদ্ধ ভাষার নাম কি, সবচাইতে পুরাতন ভাষার নাম কি, তাহলে দেখবেন সুস্পষ্ট করে লেখা আছে Arabic is the oldest and richest language in the world. সমস্ত পৃথিবীর ভিতরে সবচাইতে পুরাতন, সবচাইতে সমৃদ্ধ, সবচাইতে ধনী ভাষার নাম হচ্ছে আরবি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সর্বোত্তম মাসে কোরআন নাজিল করেছেন। সবচাইতে সম্মানিত ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করেছেন। সবচাইতে সুন্দর, সবচাইতে শ্রেষ্ঠ, সর্বপ্রথম ভাষা আরবি ভাষায় কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক তাওরাত পাঠিয়েছিলেন হিব্রু ভাষায়। বর্তমানে সমস্ত পৃথিবীতে বিশ্বের কোথাও কোনো মানুষকে পাবেন না যে হিব্রু ভাষায় কথা বলতে পারে। এই ভাষাটাই দুনিয়ার জমিন থেকে হারিয়ে গেছে। হিব্রু ভাষার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিলকে পাঠিয়েছিলেন সুরিয়ানি ভাষায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরিয়ানি ভাষায় কথা বলতেন। বর্তমানে পৃথিবীর কোথাও সুরিয়ানি ভাষা খুঁজে পাওয়া যায় না। এটার কোনো অস্তিত্ব নাই। কোনো খাতায় আপনি লিখিত পাবেন না সুরিয়ানি ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব পাঠিয়েছিলেন হিব্রু ভাষায়। হিব্রু ভাষার বর্তমানে কোনো অস্তিত্ব নাই। তো 3টা কিতাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভাষায় পাঠিয়েছিলেন, হিব্রু ভাষা এবং সুরিয়ানি ভাষা, এই ভাষাগুলোর বর্তমানে কোনো অস্তিত্ব নাই। ডেড ল্যাঙ্গুয়েজ, এগুলা মৃত হয়ে গেছে, মরে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন পাঠিয়েছেন। আরবি ভাষা বর্তমানে আছে না নাই? আছে। শুধু বর্তমানে নয়, জান্নাতের ভাষা আরবি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা আরবি। মুসলমান যখন কবরে যাবে তখন কি ইংরেজিতে প্রশ্ন করা হবে? না। আমরা বাঙালি, কবরে বাংলাতে প্রশ্ন করা হবে না। কবরে একটাই মাত্র ভাষা, সেটা হচ্ছে আরবি। জান্নাতের ময়দানে, হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাথে যেই ভাষায় কথা বলবেন সেই ভাষার নাম হচ্ছে আরবি।